ওএমআর শিট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা যারা ওএমআর শিট দেখোনি তাদেরও সুবিধা, অর্থাৎ ক্লাসে যারা এখন একাদশ শ্রেণীতে পড়ছো তারা দেখতে পাবে, যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য এটা খুবই প্রয়োজন, কারণ এটা দেওয়া হয়েছে তোমাদের জন্য মূলত। এছাড়া অন্যান্য ক্লাসে যারা পড়ছো, যারা 10-এ পড়ছো, 9-এ পড়ছো বা 8-এ পড়ছো, তাদের সকলের জন্য ওএমআর শিটটা জেনে রাখা দরকার। ওএমআর শিট কেমন দেখতে হয় এবং ওএমআর শিট তোমাদের ভবিষ্যতে ফিল আপ করতে হবে, এমনকি তোমরা যারা NMMSC অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষায় বসছো বা বিভিন্ন স্কলারশিপ পরীক্ষায় বসবে বা চাকরির পরীক্ষায় বসবে, তাদের জন্য সবার ক্ষেত্রে কী হয়েছে ওএমআর শিট প্রয়োজন। তাই ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় সেটা একটু দেখে নেবে, এবং ওএমআর শিট কেন দেওয়া হচ্ছে সেটা তো বিশেষ করে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য সেটা তো অবশ্যই বলবো, ভিডিওর শেষে বলবো, একটুখানি সময় দাও, দেখো কী বলা হচ্ছে সেটা বুঝে নাও। ওএমআর শিট দিয়ে দেওয়া হয়েছে। ওএমআর শিটে এখানে একটা সিরিয়াল নম্বর দেওয়া থাকবে, এটা কেবলমাত্র তোমার রোল নম্বরে এগেনিস্টে দেওয়া থাকবে, এটা তোমাকে ট্র্যাক করা হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে না, তোমার ডিটেলস যেটা তোমার অ্যাডমিট কার্ডে দিয়ে দেওয়া হবে, রেজিস্ট্রেশন নম্বর কাদের জন্য না, যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং ফার্স্ট সেমিস্টার দেবে, অর্থাৎ প্রথমে যে এমসিকিউ পরীক্ষা দেবে তাদের জন্য, এবং যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তারা প্রথম যে পরীক্ষাটা দেবে, অর্থাৎ কী হচ্ছে এমসিকিউ প্যাটার্নটা দেবে তাদের জন্য, অর্থাৎ নিউ সিলেবাসের কথা বলছি, ঠিক আছে। তো এই ওএমআর শিটে কী করতে হবে, তোমার অ্যাডমিটে দিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বরটা, ধরে নাও আমি রেজিস্ট্রেশন নম্বরটা একটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সুবিধা হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নম্বর কীভাবে ফিল আপ করবে, ধরো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে হয়তো আছে 1, এখানে হয়তো হচ্ছে 2, এখানে হয়তো 7, এখানে হয়তো 8, এখানে 9, এখানে 6, এখানে 5, এখানে হয়তো 4, এখানে 3, এখানে 2, এরকমভাবে লিখে দিলে ঠিক একইভাবে ওপরে যেখানে 1 আছে সেই লাইনটা বরাবর, অর্থাৎ এই লাইনটা বরাবর কী করলে, এই লাইনটা বরাবর তুমি কী করলে, এখানে 1 লিখেছিলে, তাহলে এখানে 1টা কী হয়েছে কালো কালিতে কী হয়ে তুমি বল আউট করে দেবে বল পেনে। এছাড়া অন্য কালি চলবে কিনা সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো, ঠিক একইভাবে যদি এখানে 2 থাকে তাহলে এখানে 2টা ফিল আপ হবে, এখানে যদি 7 থাকে তাহলে এই লাইনে 7টা ফিল আপ হবে, এখানে যদি 8 থাকে তাহলে ওই লাইনে 8টা ফিল আপ হবে, ঠিক একইভাবে রোল নাম্বারটা উপরে লিখবে, রোল এবং নাম্বার আলাদা লিখবে এবং ওএমআর শিটগুলো ভালো করে ফিল আপ করবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে আছে বুকলেট নাম্বার, অর্থাৎ তোমার কত নম্বর বুকলেট দিয়ে দেওয়া হয়েছে সেই বুকলেট সিরিয়াল নম্বরটা এখানে বসাতে হবে, এবং ধরো এখানে ধরো দেওয়া আছে 7, তাহলে এখানে তোমাকে সেতে হবে 7টা ফিল আপ করতে হবে, এখানে ধরো আছে 8, এখানে তোমার 8টা ফিল আপ করতে হবে, এরকম করতে হবে। নেক্সট দেখো কোশ্চেন বুকলেট শিট, অর্থাৎ তুমি কোশ্চেন বুকলেট শিট কয় ধরনের হবে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন বুকলেট শিট হচ্ছে কয় ধরনের হবে না, 4 ধরনের হবে, WXYZ, এই 4 ধরনের মধ্যে তোমার বুকলেট নম্বর যেটা তোমার ধরো হচ্ছে W হচ্ছে বুকলেট নম্বর, তাহলে তুমি কী করলে এই W অংশটা অর্থাৎ যেটা উপরে আছে সেই ওএমআর শিটে যেটা ফিলে সেটা বসিয়ে দিলে, অর্থাৎ তুমি এটা কোশ্চেন বুকলেটে পাবে, ঠিক আছে। কোশ্চেন বুকলেটে পেয়ে যাবে Wটা, আর এখানে Wটা কী করলে ভরাট করে দিলে, ব্ল্যাক বল ফেলে সম্পূর্ণ ভরাট করবে, একটুও ফাঁকা যাবে না, ঠিক আছে। নেক্সট সাবজেক্ট কোড, যে সাবজেক্ট কোডটা তোমার আছে সেই সাবজেক্ট কোডটা তোমার অ্যাডমিটও দিয়ে দেওয়া হবে, সেই সাবজেক্ট কোডটা এখানে কী হতে হবে বসাতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো কী আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমরা জানো সিগনেচার কীভাবে করতে হয়, ধরো আমি আমার সিগনেচার করছি, এসটা বড় হাতে, তারপর পুরোটা ছোটো হাতে দেবে, তারপর এমটা বড় হাতে, তারপর পুরোটা ছোটো হাতে দেবে, আমার যেমন সুব্রত মাঝি নাম এরকমভাবে করবে। নেক্সট হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ যে তোমাদের ক্লাসে তোমার পরীক্ষার হলে গার্ড দেবেন তারা এখানে কী করবেন সাইন করে দেবেন, ঠিক আছে। নেক্সট দেখো কী আছে, নেক্সট হচ্ছে দেখো তাহলে কী কী পেলাম আমরা 1 নম্বর পেয়েছি, দেখো ওএমআর শিটে কী কী পাচ্ছি সেটা একটু ভালো করে দেখে নাও, হ্যাঁ। ওএমআর শিটটা প্রথমে আমরা 1 নম্বর পাচ্ছি রেজিস্ট্রেশন নম্বরটা বসাবো, 2 নম্বর রোল নাম্বার বসাবো, 3 নম্বর কোশ্চেন বুকলেট নম্বর কোথায় পাবো না, যে কোশ্চেনটা দেওয়া হবে সেই কোশ্চেনই পাবো। নেক্সট হচ্ছে কোশ্চেন বুকলেট সেট, সেটাও হচ্ছে কোশ্চেনই পাবো, আর এইগুলো রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বরটা তোমার অ্যাডমিটে পাওয়া যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাবজেক্ট কোড, সাবজেক্ট কোডে অ্যাডমিটও দেওয়া থাকবে, ঠিক আছে, সাবজেক্ট কোডে অ্যাডমিটও দিয়ে থাকবে। নেক্সট হচ্ছে টিচাররাও বলে দিতে পারেন। নেক্সট হচ্ছে দেখো 6 নম্বরটা হচ্ছে তোমার সিগনেচার অবশ্যই করবে, নাহলে তোমার ক্যান্সেল হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো 7 নম্বরটা তোমার কাজ নয়, টিচারদের কাজ। তারপর হচ্ছে 8 নম্বরটা দেখো ইনভিজিলেটররা বলে দেবেন এবং ফিল আপ করে দেবেন ওনারা নিজেরাই। নেক্সট হচ্ছে কোন সাবজেক্ট সেটা হয়তো তোমাকে লিখতে হতে পারে যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ। তারপর হচ্ছে দেখো 10 নম্বর কী আছে, 10 নম্বর যে গানটা আছে সেখানে হচ্ছে তোমার যে অ্যান্সার করতে হবে 40 নম্বরে, সেই 40 নম্বরের অ্যান্সার, অর্থাৎ তুমি তোমার বুকলেটটা দেখবে এবং 1 নম্বর প্রশ্নের উত্তর হয়তো দেওয়া হচ্ছে সি, তাহলে এখানে সিটা ফিল আপ করবে। এবং নির্দেশনাগুলো ভালো করে শুনে নাও, নাহলে কী হবে তোমার ভুলভাল হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে তুমি 40টা প্রশ্নের অ্যান্সার দেবে, আবারও বললাম, কিন্তু ধরো তুমি একটা 3টা ধরো তোমার একবার সি অ্যান্সার হয়েছে, সিটা ব্ল্যাক বল পেনে তুমি বলিয়ে দিয়েছো, দেওয়ার পর মনে হচ্ছে না এটা হবে না, এটা কেটে দিলাম দিয়ে ডি দেবো, না এটা হবে না, এইভাবে ফিল আপ করলে ক্যান্সেল হয়ে যাবে। চলো নির্দেশনাগুলো কী বলা হয়েছে, নির্দেশাবলীগুলো সেগুলো একটু দেখে নিই, তারপর তোমাদেরকে আমি জানাবো ডিটেলসটা।
বলা হয়েছে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল এবং কালো অর্থাৎ ব্লু এবং ব্ল্যাক বল পেনে বল কালি পেনে ব্যবহার করবে, জেল পেনে কোনো মানুষই ব্যবহার করবে না। ঠিক আছে, নেক্সট ওএমআর উত্তরপত্রের 1 থেকে 6 এবং 9 নম্বর কী হচ্ছে পূরণ করবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আমি যেটা বললাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকার নাম্বার, পুস্তিকার সেট কত নম্বর, বিষয়টা কি, বিষয় কোড, পূর্ণ স্বাক্ষর এগুলো করবে। অন্যথায় ওএমআর শিটটা কী হবে, মূল্যায়ন হবে না, ক্যান্সেল হয়ে যাবে। এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। নেক্সট যত্ন সহকারে, অর্থাৎ ধরো এখানে একটা গোল সার্কেল আছে, গোল সার্কেলটা কী আছে, তুমি প্রথমে কী করলে, এই যে সার্কেলটা দেওয়া আছে তো সার্কেলটা প্রথমে বর্ডারটা ধরে কালো কালি বল পেনে তুমি কী করলে ফিল আপ করলে, তারপর ভেতরটা কী করলে আস্তে 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 সম্পূর্ণ ভরাট করবে, মানে একটুও জায়গা বাকি থাকবে না। আমি ধরো এখানে দেখাচ্ছি, একটা কালো কালি নিয়ে দেখাচ্ছি তোমাকে। ঠিক আছে, কালো কালিটা নিয়ে কী করলে একটু ধীরে ধীরে করাতে হলে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। কালো কালিটা নিয়ে কী করলে পুরো সম্পূর্ণ কী করলে কালো কালি দিয়ে সার্কেলটা ভরাট করে দিলে। ঠিক আছে, একটু জায়গা যেমন ফাঁকা না থাকে, অর্থাৎ এই ধরো এই সার্কেলটা আছে, আগে বর্ডারটাকে তুমি ফিল আপ করে নিলে, বর্ডারটা ফিল আপ করার পর তারপর ভেতরটা তুমি কী করলে ফিল আপ করে দিলে। এবার ওটা ধরো এ অ্যান্সার হয়েছে, তাহলে এটা তুমি এরকম ফিল আপ করে দিলে। যদি বি হয় তাহলে বিটা, যেটা সি হয় সিটা, যদি ডি হয় ডিটা, যেটা হবে সেটা তুমি কী করলে ফিল আপ করে ফেললে। আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। নেক্সট দেখো কী আছে, যত্ন সহকারে গাঢ়ভাবে ভরাট করবে, পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, অর্থাৎ এই যে সার্কেলটা দিয়ে দেওয়া হয়েছে সার্কেলের বাইরে তুমি কী করবে, বৃষ্টি করে বুলিয়ে দিলে এরকম করে না, করবে না, কোনোরূপ পরিবর্তন করা যাবে না। অর্থাৎ তুমি যদি এ অ্যান্সার করে ফেলো, তারপর বি সি ডি আছে, ধরো এখানে বি আছে, তারপর সি আছে, তারপর ডি আছে, তোমার বলো না না এটা হবে না, আমার সি অ্যান্সার হবে, সিটা বলাতে থাকলে না এটা হবে না, এইভাবে তোমার কী হবে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর পয়েন্ট কী বলা হয়েছে, কীভাবে হবে সেটা একটু দিয়ে দেওয়া হয়েছে। দেখো এটা ঠিক, এই যেটা করছো এটা ভুল, রং অ্যান্সার, সবটা ফিল আপ করা হয়নি, এটা রাইট দিয়েছো, এটাও ভুল, রং অ্যান্সার। এটা হাফ যদি সার্কেল করো, হাফ যদি ভরাট করো এটাও রং, এবং হচ্ছে দুটো যদি করো তাহলে সেটাও রং। ঠিক আছে, তাহলে কোনগুলো রং সেটা বলে দেওয়া হলো। প্রদত্ত উত্তর দেওয়ার সময় একটি প্রশ্নের কেবলমাত্র একটি প্রশ্নের একটি অ্যান্সার দেবে এবং গাঢ়ভাবে সেটা ভরাট করবে, কারণ কম্পিউটার এটা দেখে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর বলে দেওয়া হয়েছে কি, দেখো বুঝে নাও, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে, অর্থাৎ 40টা কোশ্চেন আছে, 40 নম্বরে। ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ কেটে নেওয়া হবে না। খসড়া কার্য কেবলমাত্র পুস্তিকাতেই প্রদত্ত স্থানে ধরতে হবে। খসড়া মানে রাফ কাজ কোথায় করবে, যে ওএমআর শিটে দেওয়া আছে ও সেই ওএমআর শিটে কিছু টাচ করবে না, যে বুকলেটটা দেওয়া হচ্ছে সেই বুকলেটে ফাঁকা জায়গা দেওয়া থাকবে সেখানে কাজ করবে। নেক্সট, কোনো প্রকারই ওএমআর ভাঁজ করবে না, বা ছিঁড়ে ফেলা যাবে না, তাহলে কী হবে, ওএমআর শিটটা যদি ছিঁড়ে ফেলো বা ভাঁজ করে ফেলো তাহলে ওএমআর শিটটা নষ্ট হয়ে যাবে, তোমার খাতা দেখা হবে না। নেক্সট, ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ বা লম্বা লেখা দেখা যাবে না, বা কোনো লেখা দেওয়া যাবে না, দেবে না, দিলে তোমার কি ক্ষতি হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 9 নম্বর, পরীক্ষার্থীকে কী করতে হবে, পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে অর্থাৎ জমা দিয়ে তারপরে তোমাকে স্যার বা ম্যাডাম যারা ইনভিজিলেটর থাকবেন, অর্থাৎ যারা তোমাদের টিচার থাকবেন তাদের কাছে জমা দেবে। তারপর তোমরা কি করবে, হল ছাড়বে পরীক্ষা, কেবলমাত্র পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্নটা নিয়ে যাবে, ওএমআর শিটটা জমা দিয়ে যাবে। উল্লেখিত যে নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হবে এবং তা মূল্যায়ন করা হবে না। অর্থাৎ যা যা বলা হলো সেগুলো ঠিকঠাক করে করতে হবে, নাহলে তোমার কী হবে, ওএমআর শিটটা বাতিল হয়ে যাবে। 11 নম্বরটা কী বলেছে একটু ভালো করে দেখে নাও, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। ঠিক আছে, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের শুরুর করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে ততগুলি পর্যন্ত, অবশিষ্ট ক্রমগুলি ফাঁকা বা অব্যাহত রাখতে হবে। নেক্সট, আর বর্তমানে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের বক্সে 9 নম্বর। ঠিক আছে, 9 নম্বরে কী আছে আর একবার দেখিয়ে দিচ্ছি, বিষয় নির্বাচন করে পুরো নাম লিখবে, পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। ঠিক আছে, নেক্সট দেখো এবার কী বলেছে, 9 নম্বরটা কী আছে একটু দেখে নাও। 9 নম্বরটা দেয়, যেখানে 9 নম্বর আছে সেটা সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে তোমার পরীক্ষা সেটা তোমাকে এখানে কী করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, এখানে 9 নম্বরটা যে সাবজেক্টে তোমার পরীক্ষা এখানে সেই সাবজেক্টের কথা লিখতে হবে। এই হচ্ছে তোমার মোটামুটি ওএমআরটা। এবার দেখো ওএমআরটা বেরিয়েছে কোথা থেকে সেটা বলে দেওয়া হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তোমাদেরকে ওএমআরটা দিয়ে দেওয়া হয়েছে, একটা নোটিফিকেশান করে দেওয়া হয়েছে এবং নোটিফিকেশানের সঙ্গে সঙ্গে ওএমআর শিটটা দেওয়া হয়েছে। আশা করছি তোমরা সকলেই পেয়ে গেছো, যদি না পাও তাহলে অবশ্যই একটু দেখে নাও ওএমআর শিটটা, এবং ইচ্ছা গেলে তোমাদেরকে আমি একটু স্ক্রিনটা ঘুরিয়ে দিচ্ছি, ইচ্ছা গেলে তোমরা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, কিংবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কী করবে, এই যে নির্দেশাবলীটা আছে এই নির্দেশাবলীটা সঙ্গে সঙ্গে ওএমআর শিটটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এই যে ওএমআর শিটটা দেখতে পাচ্ছ এটা তুমি স্ক্রিনশট নিয়েও প্রিন্ট আউট করে নিতে পারবে।